সকলে একটু তাওবা করে নেই, তাওবার নিয়তে একদম খাস নিয়তে আমরা যা সারাদিন ভর যে গুনাহগুলো করছি, এতদিন যে গুনাহ করছি সবসময় তাওবা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তিনি কোনো হাদিসে 70 বার বা তারও বেশি, কোনো হাদিসে 100 বারের কথা বলা হয়েছে। তো এর জন্য সবসময় দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো গুনাহ ছিল না, তারপরও তিনি তওবা করতেন। আমাদের তো নিশ্চিত গুনাহ আছে, এটা নিশ্চিত গুনাহ আছেই আমাদের। তো এর জন্য অবশ্যই আমরা তাওবা করবো সবসময়। আর তাওবার সময় সবসময় মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিকতর দিনের বেশিরভাগ সময় অধিকতর, আকসিরু অধিকতর, যিকরা জিকির করো মানে স্মরণ করো। জিকিরের একটা অন্য শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। হাযিমিল লাযযাতিল মাউত, মৌতের স্মরণ করো। কারণ মৌত হচ্ছে লাজ্জাত মানে সকল কিছু বিনষ্টকারী, সকল কিছু, সকল স্বাদ বিনষ্টকারী। তো এর জন্য মৌতের দিকে বেশি বেশি স্মরণ করে আমরা তাওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, একে একে করে একদম 29টা হরফ সবগুলো 29টা হরফ শুনবো। আমাদের যে এই যে পিডিএফটা দেয়া আছে, পিডিএফটা আমি এখানে এক পেজের মধ্যে দিয়ে দিলাম, আপনি জুম করে নিতে পারবেন, ঠিক আছে? যার যেটা সমস্যা আছে জুম করে নেবেন। জি, দ্রুত শোনাইতে হবে, একজন একজন বলেন। সোহাগ ভাই বলেন। জি। আলিফ, বা, তা, সা, হ্যাঁ, আরো জিম, নরম করে বলেন। হ্যাঁ। ছা, হুম। জিম, হা, খ, দাল,
জাল এই যে র জায়ের মাখাস থেকে জাল, জাল, জাল র জা জা, সিন নিচের দাঁতের সাথে জা জা, জি জা, জা জা, জা হ্যাঁ বর্গত জয়ের জা মতো জা, জা, জা জা হুম। সিন শিন এই দুইটার সোয়াদ মধ্যে টান আছে, সিন, শিন, এগুলোর মধ্যে টান আছে দেখেন। এর মধ্যে টান আছে, এই থেকে হুরুফুল মুকাত্তাত আছে কোরআন শরীফের মধ্যে। সিনের একটা মুকাত্তাত আছে, জি ইয়াসিন, এই যে হুরুফুল মুকাত্তাত আছে, এখানে টান আছে 4 আলিফ সিনে। সিনের মধ্যে এক আলিফ টান সিন আছে দেখে এটা 4 আলিফ হইতে পারছে, নাইলে হইতো না। ঠিক আছে, তো টান দিয়ে জি বলতে হবে সিন, শিন, এরকম। সিন শিন সোয়াদ সাদ, মনে দোয়াদ আছে দালের কথা বলছিলাম, সোয়াদ সাদ, দাদ, শেষে একটু সোয়াদ সোয়াদ একটু আরেকটু স্ট্রং দোয়াদ করতে হবে, সাদ, সোয়াদ সাদ, দোয়াদ ত ত ল, হ্যাঁ, জ আইন গয়েন ফা কফ কাপ লাম মিম নুন ওয়াও হা হামজা হামজা, ইয়া জা, জা থেকে রয়ের পরে ঝা, ঝায়ের উচ্চারণটা হয় না, এর জন্য এখানে হামজাই হয় না, হামজা, হামজা, হাম হামজা হাম, নিচে দাঁতের সাথে হাম জা, জি হাম জা, হামজা হ্যাঁ বরকত জ দিয়া হামজা, হামজা হামজা ইয়া জি মাশাআল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। হুজুর বলবো? জি বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, ঝা, জা, শিন, হ্যাঁ, সি- ঝা, হুম। শিন, সিন, সদ, শিন, শিনের তো সদ, শব্দ আসবে আরো বেশি করে, শিন, 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 সদ, 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 টান দিয়ে বলেন সদ, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, গলহা, হামজা, গোলহা ইয়া, বলা লাগবে না, বলবেন হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, উচ্চারণের হা, মধ্যে আপনার চলে আসবে, গোলহা বলতে হবে না, হ্যাঁ, হামজা, হামজাহ, ইয়া, হামজাহ, হামজা, হামজা, ইয়া। জি। আচ্ছা তারপরে মিজানুল ইসলাম বলেন, জাহিদুল ভাই বলেন, জাহিদুল ভাই, আচ্ছা আপনার মাইক্রোফোন অন করছেন, বলেন। ইকরাম ভাই বলেন, ইকরামকে আকরাম, আলিফ বা তা সা জিম জিম, হা এখানে টান আছে, জিম, জিম হুম, হা খ দাল দাল, জাল দাল, টান আছে কিন্তু, দাল দাল জাল র জা হুম, সিন সিন, শিন সিন, সিন সিন শিন সদ দদ স জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন হা
ওয়াও ওয়াও, হ্যাঁ, হা- ঠিক আছে, হামজা এটা হা না কিন্তু এটা ইয়া হা। মনে আছে জাহিদ ভাইয়ের এই সমস্যা হা হয়েছিল গত ক্লাসেও। হা, হা এমন বিরাজ, হা। হামজা, ইয়া। জাহিদুল ভাই বলেন। আলিফ টান দেওয়া যাবে না, আলিফ বা সবাই আলিফ পড়ছে। হুম। বা তা সা হ্যাঁ, জিব্বাটা সামনে দিয়ে বের করে, হ্যাঁ। সা হ্যাঁ। জিম হা খ দাল জাল দাল, জিব্বার আগা থেকে দাল। জাল র জা সিন সিন না দেখেন, দুইটাই যদি একই উচ্চারণ শোনা যায়, সিন, সিন, তাহলে তো সিন মানে আলাদা হলো না। একটা হচ্ছে সিন, ওই যে মাছের সিন কড়াইতে বাইতে যেমন শব্দ আসে এরকম শব্দ আসবে সিন। আর একটা হচ্ছে সিন আহ মানে শির শির করে শব্দ আসবে, যেমন শ শ করে বাতাস আসলে যেমন একটা শ শ শব্দ শোনা যায় ওরকম। সিন শিন, তিন নুক্তাওয়ালা শিন, আর নুক্তা ছাড়া সিন সিন। সিন সিন صاد صاد، ضاد صاد একটু একটু মানে কলকলা করে صاد, শুনতেই ভাল লাগবে صاد। ضاد ضاد طاء শহীদুল ভাই রেডি جاء থাকেন। عين غين فاء قاف قاف لام ميم نون ها واو همزة হামজা, ياء জাহ, ঠিক আছে, হামজা। ওয়াও বড় সাদিয়া, ياء ইয়া, ঠিক আছে, ইয়া, ياء ইয়া। ياء জি, ياء শহীদুল ভাই বলেন। হুম শহীদুল ইসলাম ভাই। হ্যাঁ বললাম ও আচ্ছা, জাহিদুল ভাই বলেন নাই নাকি? তাহলে আপনি তো এইমাত্র অ্যাড হইলেন না? আমি বললাম শহীদুল ইসলাম বললাম হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, আপনি দেখছি, অ্যাড হয়েছেন এইমাত্র। আলিফ বা ও, তা মিজানুল ইসলাম ভাই বলেন নাই না? না আমি বলছি আপনারটা শুনছি, ভাবছি ঠিক আছে বলেন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد একটু বাড়ি দিয়ে কলকলা করে করে সদ, দদ। صاد ضاد طا ظا عين غين فا قاف قاف لام ميم نون واو হা হামজা ইয়া জি, মাশাআল্লাহ, সকলের পড়া মোটামুটি কারো কারো হয়েছে বেশি ভালো, কারো একটু কম বেশি হয়েছে। আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, ঠিক আছে? বেশি দিন হরফগুলো যত বেশি পড়বো ততই হবে। উঠতে বসতে, এটা যেহেতু
মানে এটা গুরুত্ব দেন না, এটা হলো বড় জিনিস, মানে সবার জন্য, আপনারা না, খালি যারা কোর্স করে না তারাও হচ্ছে এটা গুরুত্ব দেয় না। মনে রাখতে হবে, তাসবিহ ছাড়া সারা জীবনও যদি আমরা ইবাদত করি, মানে কোরআন শুদ্ধ না করে যদি আমি সারা জীবন নামাজ পড়ি, ওই নামাজ কবুল হবে না কোনোভাবে। কোনো আলেমদের ফতোয়া নেই। তবে শর্ত আছে, সেটা হচ্ছে যে আহ, এমন যদি হয় যে শেখার কোনো ব্যবস্থা নেই। এক সময় দেখা গেছে যে ইন্ডিয়াতে বা এই আমাদের এশিয়া দেশে অনেক সময় ছিল যে 2, 4, 5, 10 গ্রামেও একজন হুজুর পাওয়া যেত না। এই মোটামুটি মুসলমান কোনো কোনো গ্রামে 20 জন, 30 জন, 50 জন মুসলমান ছিল। নামাজ ওই যার মতন যে সবাই মিলে পড়তো, বিভিন্ন রকম কাজ করতো। হ্যাঁ, এক সময় তো বাংলাদেশের পড়তো, মানে মুসলিমরা বাংলাদেশ বা ইন্ডিয়াতে মুসলিমরা এক সময় ধুতি পড়তো। এটা আপনারা দেখছেন, আপনারা শুনছেন কিনা? ধুতি পড়তো। তারপরে হচ্ছে মাথায় টিক্কা দিত। হিন্দুরা যেভাবে টিক্কা দেয় না, এইভাবে টিক্কা দিত। ঠিক আছে, এটা আপনারা জানেন কিনা? টিক্কা দিত। টুপি টাপি এরকম পড়তো না, পড়তো না। তারপরে লক্ষ্মী পূজা পর্যন্ত করতো। ঠিক আছে, এখন তো অনেক মানুষের ডেভেলপ হয়েছে, ইমানের ইয়েছে। তখনকার মানুষ আসলে বুঝতোই না, লক্ষ্মী পূজাও করতো ভালো, মানে তারা মনে করতো যে এর মাধ্যমে সম্পদ আসে। তো এইভাবে অনেক কাজ ছিল যেগুলো করতো। তো ধীরে ধীরে এগুলো উঠে গেছে, এগুলো অনেক ইতে উঠছে। এগুলোর পিছনে অনেক আন্দোলনও ছিল। আমাদের যেমন বরিশালে একটা আছে সাস্তিনা দরবার শরীফ, এখানে দীর্ঘ প্রায় 150 বছরের তার একটা এর পিছনে, যে ধুতি ছাড়ো লুঙ্গি ধরো, টিকা ছাড়ো টুপি পরো, এরকম একটা তাদের আন্দোলন ছিল। তো ধীরে ধীরে দেখা যায় যে ওই সময় কনসেপ্ট পড়তো, আগের মানুষের কনসেপ্ট শুনতে বুঝতে পারবেন যে সুরাই ঠিক মতন পড়তে পারতো না। এখন ওই সময়টায় তাদের নামাজ হইতো, কারণ কি তাদের 2, 4, 10 গ্রামেও ছিল না। আবার আমাদের এই বাংলাদেশে একটু মুসলিম বেশি ছিল দেখা, ওই আমাদের নিজেদের দেখা গেছে গ্রামে, আমাদের নিজের গ্রামে আমার মানে দাদা ওই যে কাছারি ঘরে আপনার হুজুর রাখতো, তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে নোয়াখালীর হুজুররা আসতো, নোয়াখালী থেকে। তো তারা ওই থাকতো, পড়াইতো। ওই সময় তো টাকা পয়সা না, খাবার দাবার দিত তারা, এরকম চাল টাল ডাল পাইতো, নামাজ পড়াইতো। মসজিদ ছিল না আশেপাশে, ওই কাছারি ঘরেই নামাজ হইতো। আবার আপনার কনসেপ্ট পড়াইতো। তো তারা ওভাবে আলেম ছিল না, পরিপূর্ণ আলেম ছিল না। তারা কেমন ওই 2, 4, 5 ক্লাস, যখন দেখেছে 5 বা 6 পর্যন্ত পড়াইছে। এখন তো কামিল পাস যারা আছে, কামিল পাস করে, আমরা যে কামিল করছি, আমাদেরকে অনেক সময় এরকম ছোটবেলায় জিজ্ঞাসা করতো, যে হেফসখানায় পড়তাম, যে তোমরা কি টাইটেল পড়তেছো, টাইটেল পাস করবা? আমি টাইটেল জিনিসটাই বুঝতাম না, যে টাইটেল জিনিসটা কি তখনকার। এখন তো মানে, তো এটা যখন আস্তে আস্তে আর ইতে আসছে, টাইটেল পাস মানে হচ্ছে যে কামিল পাস বুঝাইতো, যে কামিল করার পরে তার সাথে একটা টাইটেল যোগ হয়, যেমন মাওলানা যোগ হয়। তারপরে যেমন তাফসির নিয়ে পড়ছি, এখন যখন হয় তখন মুফাসসির বলা হবে। ফিকা নিয়ে পড়তেছি তখন মুফতি বলা হবে। এটা একটা টাইটেল না, একটা টাইটেল শিরোনাম দেওয়া হয়। ওইভাবে একটা টাইটেল পাস বুঝাইতো। তো টাইটেল পাস ছিল না পুরো একটা বিভাগ বা একটা ডিভিশন, অনেক বড় অঞ্চলে একজন ছিল না। একজন আলেম পাস, ইন্টার পাস পাওয়া খুব কষ্টকর ছিল। তারপরে ওই এসএসসি 6, 5, 6 পর্যন্ত পড়া থাকতো। তারপরে আবার বিষয় ছিল যে যারাও পড়া ছিল তারাও ওভাবে শুদ্ধভাবে জানতো না। আরেকটা বিষয়, যে প্রথমেই যে কথাটা বলছেন, যে ক্লাসের শুরুতে যে কথাটা, যে হুজুর বাংলায় একটা টান আসে, পড়ছি তো বাংলা দিয়া। তো ওই সময় যেহেতু আহ, বাংলাদেশ বা এই যে মুসলমানরা উর্দু শব্দটা বেশি কথা বলতো, বা পাকিস্তানের একটা টান ছিল উর্দুতে। তো উর্দুর একটা তাদের মধ্যে ভাষ ছিল, যেমন বাংলা এখন ভাষ আছে, ওরকম উর্দুতে একটা ভাষ থাকতো তাদের আলাদা। তো উর্দু কিন্তু আমরা যারা মোটামুটি উর্দু জানি, তারা কিন্তু অনেকে জানে যে উর্দের হচ্ছে আহ, অক্ষর হচ্ছে উর্দুতে হচ্ছে 35টা। ঠিক আছে, 35টা উর্দুতে অক্ষর আছে, 35টা। এর মধ্যে 29টা আরবির মধ্যে আছে, বাকি 6টা এক্সট্রা আছে, বাইরে আছে। যেমন আলিফ, বা এর পরে পে আছে। ঠিক আছে, পে আছে। তা এর পরে টে আছে। ঠিক আছে, এরপরে ত এর পরে ড আছে, ডে। ত এই এরপরে র এর পর রে আছে, রে। জা এর পরে জে আছে। এইরকম উচ্চারণ, ইয়ার পরে ইয়ে আছে, একটা ইয়া একটা ইয়ে। তো বিষয়টা হচ্ছে যে এইরকম তো টান ছিল, এবং সবগুলো মাঝুল পড়তো, মানে এখনো উর্দুতে দেখবেন, উর্দু শেরগুলো যদি শোনেন, হ্যাঁ, দাওয়ামি জিন্দিগি, জিন্দিগি এরকম, জিন্দিগি মানে জিমের উচ্চারণ জিন এরকম চিকন করে বলতো না, সবগুলো একার দিয়ে বলতো।
হ্যাঁ, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। মৌত হচ্ছে, আমরা অনেকে মনে করি কি গাফেল্লা যে মৌত হচ্ছে আমাদের শেষ জীবন, আসলে মৌত হচ্ছে কি আসল জীবনের প্রভাতকাল, মানে মৌত থেকেই শুরু হয় আমাদের আসল জীবন, মৃত্যু থেকে শুরু হবে আসল জীবন, এটা প্রভাতকাল মৃত্যু। তো বিষয়টা হচ্ছে যে উর্দু যে ওই একারটা আছে ওই রকম টান ছিল আগে, ওরকম হুজুরা পড়াইতো আলি বে, আলি বে, ওই বে আসলে বে মাজুল হয়ে যেত বে, পে আসে না, ওই পে না থাকে আরবিতে ওই যে তে পড়াইতো, তা না পড়াইয়া তে পড়াইতো। তো এই যে মাঝুল পড়াটা, মাঝুল পড়াটা কিন্তু একদমই হারাম, মানে আরবির মধ্যে জায়েজ নাই, ঠিক আছে, একদম যাবে না কোনোভাবে। এই মানে মাঝুল একার দিয়ে পড়া যাবে না, সব সোজা সোজা বা বি এরকম সোজা করে বে পে এরকম পড়া যাবে না। তো ওই টানটা তাদের মধ্যে ছিল, এইরকম অনেকগুলো বলছিল। তো আমাদের মধ্যেও যে ওই সময় দেখা গেছে এইগুলো পড়লে নামাজ হইছে, কারণ কি, কারণ ওই সময় ছিল না পুরো মানে এর মধ্যে একটা ডিভিশন বা কোনো আলেম ছিল না, পাওয়া যাইত না। ভালো আলেম যারা মানে কামেল পাস করছে, যারা দেওবন্দ থেকে পড়ছে বা কলিকাতা আলিয়া থেকে পড়ে আসছে, এরকম যারা ছিল ওই সময়ে, তারা কিন্তু আবার কামিল পাস করছে, তারা কিন্তু সহিভাবে কনসেপ্ট পড়তে পারতো। তাদের তেলাওয়াত শুনলে আপনি, আমরা এরকম অনেকে মনে করি কি এইটা মনে হয় আধুনিক কিছু, এরকম আমাদের কয় বলে অনেকে যে হুজুর আপনারা নতুন নতুন কিছু শুরু করছেন, নতুন নতুন ভাবে কি একটা তাজবিদ পড়ান নতুন নতুন ভাবে, কোনো কিছু নতুন আসে নাই। আপনি এখন আপনি ইউটিউব চালাইতে পারেন, 1960 সালের বাইতুল হারামের মক্কা শরীফের আপনার তেলাওয়াত শুনেন, 60 সাল লিখে দেন, 1960 বা 1950 45, যেগুলো মানে ভিডিও যেই সময় থেকে শুরু হয়েছে ওই সময় তেলাওয়াত শুনেন, সেম তেলাওয়াত এখনো যেই তেলাওয়াত শুনবেন সৌদিতে ওই সময়ে সেম তেলাওয়াত ছিল। আমাদের এই আমরা যে মাদ্রাসায় পড়ছি তার যে মেইন শায়েখ যে করছে, তিনি কলিকাতা আলিয়ে দিয়ে পড়া, তার ওই অনেক আগের আলেম তারা। তো তাদের যে তেলাওয়াত ছিল, তাদের ওয়াজ আমার দেখা গেছে যে 2-3টা ওয়াজ রেকর্ডিং ছিল, ক্যাসেটের রেকর্ডিং, ওগুলো এখন আমার কাছে আছে। তাদের তেলাওয়াত একদম সেম আমরা যে তেলাওয়াত করি। এখন এটা হচ্ছে জানার সমস্যা ছিল, আমরা জানতাম না। তো 1 নম্বর শর্ত হচ্ছে যদি কোনো কিছু না পাই, কোনো শিক্ষক না পাই, তাইলে কেবল ইবাদত ওই সময় কবুল হইতো, একটা শর্ত। 2টা শর্ত, আমার শিখতেছি, শেখা শুরু করে দিছি, আমি শিখতেছি, আমার ইচ্ছা আছে যতদিন না শুদ্ধ হবে ততদিন শিখতেই থাকবো, এই অবস্থায় আমার নামাজ হবে, কারণ আমি শেখার চেষ্টায় আছি, শিখতেছি। 3 নম্বর হচ্ছে আমার জিহ্বার জড়তা আছে, মুখের জড়তা আছে, অর্থাৎ অনেকের দেখা গেছে সা উচ্চারণ করবে এই জায়গায় দাঁত নাই, সা কেমনে উচ্চারণ করবে, হ্যাঁ, সিন উচ্চারণ করবে এই জায়গায় দাঁত নাই, হ্যাঁ তো সিন বাইরেই যাবে। এখন এই যে একটা মানে কারণ আছে, এটা তো একটা তার ডিফেক্ট আছে, এই অবস্থায় ওই হরফ বা ওই উচ্চারণ না হইলেও তার নামাজ হবে, কারণ কি সে তো এটা পারতেছে না, তার এটা চেষ্টা করলেও সে পারতেছে না। এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলো বাদে আপনার কোনো অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না, এগুলো ফোকাহে একরাম বলছেন তাসবিদের ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে আমাদের বর্তমান জমানা এটা যায়, এটা কোনোভাবে এগুলো কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই, কারণ এখন আলেম ঘরে ঘরে আছে, কনসেপ্ট পড়া আর নাইলেও কনসেপ্ট পড়তে পারে, নুরানি পড়ে আসছে এরকম ঘরে ঘরে আছে, অনলাইন আছে, মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে শিখতে পারতেছি। তো এই শর্ত আমরা কোনোভাবে এখন দিতে পারবো না। তা এর জন্য আমাদের কি করতে হবে, ওই যে সারাদিনের পরে এই শেষ সময় এসে খালি একটু পড়বো তা না, একটু দিনের বেলা নামাজের সময় 2-1টা হরফ একটু ধরে ধরে উচ্চারণ করব, ঠিক আছে, আলিফ একটু পড়লাম, আলিফ বা কেমন করে উচ্চারণ করে, আবার পড়ার সময় একটু মানে খালি পড়বো না, মানে মুখ থেকে বের করবো না, এই চোখ দিয়ে কান দিয়ে এই অঙ্গ দিয়ে আমি একটু খেয়াল করব যে আলিফ হুজুর বলছিল কিরম করতেছে, আলিফ এখানে আসতেছে তো, আলিফ বা এভাবে বলতেছি, হ্যাঁ হুজুরে বলছিল দাঁতটা এখানে লাগায়, হ্যাঁ আমি কি না সা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, একটু মানে চুপে চাপাও কিন্তু বলা যায়, মসজিদে বসে বসে হ্যাঁ হ্যাঁ একটু মনে মনে আস্তে আস্তেও করা যায়, এটাও কিন্তু সবের কাজ হবে। আপনারা বুঝতেছেন খালি জিকির করাই, এটাও তো কনসেপ্ট পড়তেছেন, তলাবুল ইলমি মানে প্রত্যেক যে এলেম যে অর্জন করে যে ছাত্র, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয় তাদের। তো এর জন্য এই সব সময় হরফগুলো উচ্চারণ করতে হবে, সব সময় এরকম অভ্যাস করেন। আর একটা কথা হচ্ছে বাংলা সাইডে দিবেন, এখন থেকে বাংলা কিছু পড়বেন না, মানে উচ্চারণ দেখবেন না, কোনো বাংলা উচ্চারণ দেখবেন না, বাংলা অর্থ দেখবেন, উচ্চারণ দেখবেন না, উচ্চারণ বাদ,
এখন থেকে আরবি শিখবো, আরবি পড়বো, এই কথাগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী শিটে যাই, 3 নম্বর। আচ্ছা, আমরা যে হরফগুলো পড়ছি এই হরফগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে। ঠিক আছে, প্রথম দিকে কয়েকটা ভাগ আছে। এই যে কয়েকটা ভাগ বলতেছি, সেগুলো এমন না যে কয়েকটা ভাগ আছে, যেটা এটা হচ্ছে আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক ভাগ বলতে পারি, অনানুষ্ঠানিক ভাগ। অর্থাৎ যে ভাগগুলো যে ভাগগুলো আমাদের মুখস্থ করতে হবে না, তবে জানতে হবে। আমাদের মুখস্থ করতে হবে না, জানতে হবে। যার 1 নম্বর হচ্ছে নোক্তা। নোক্তা এটা আরবি শব্দ। নোক্তা, নোক্তা এটা আরবি শব্দ। ঠিক আছে, নোক্তা হচ্ছে আরবি শব্দ। নোক্তা, নোক্তা, নোক কফ, এরপর হচ্ছে তা, তা গোল লম্বা তা, এরপর গোলতা, নোক্তা, নোক্তা। আল হুরুফুল আরবিয়া, নুক্তাওয়ালা এবং নুক্তা সারা হরফ সমূহ। ঠিক আছে, নুক্তাওয়ালা এবং নুক্তা সারা হরফ সমূহ। এইটার একটা কারণ আছে। নুক্তাওয়ালা আর নুক্তা হরফ সমূহ মানে কি, এটা কেন পড়াই? এর একটা কারণ হচ্ছে যে আমরা যে এখন বর্তমান যেভাবে কনসেপ্ট পড়ি, যে ধরনের আমরা যে হরফগুলো দেখি, ঠিক আছে, বাংলায় আপনার বাংলা যদি সাহিত্য কেউ পড়ে থাকেন বা বাংলা গ্রামার যারা পড়ছেন, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের মধ্যে এই আমরাও বাংলা ব্যাকরণ পড়ছি, দেখা গেছে যে এরকম মোটা মোটা বাংলা ব্যাকরণ পড়ছি, তার মধ্যে ওই আগের যে লিপিগুলা ছিল, লেখার যে পদ্ধতিগুলো ছিল, ওগুলো আমরা পড়তে পারবো না। ওগুলো দেখছি ছবি সহ দেওয়া আছে, ওগুলো পড়া যায় না, ওগুলো আমরা পড়তে পারি না। যারা বাংলাবিদ ছিল তারা পড়তে পারছে, তা আমরা এই বাংলা পড়তে পারি না, অথচ আমরা বাঙালি। ঠিক আরবিটা এক সময় একরকম লেখা হইতো, অর্থাৎ 29টা হরফ 29 ভাবে লেখা হয়। আমার কথা বুঝতে পারছেন কিনা? যে আমরা যে এখন দেখি, যেমন সিনের পর শিন, 3টা নুক্তা দিলে শিন হয়ে গেছে, সদের পর একটা নুক্তা দিলে দদ হয়ে গেছে, বায়ের নুক্তা নিচে দিলে বা হয়ে গেছে, আবার ওই রকমই 2টা নুক্তা দিয়ে নিচে দিয়ে দিলে ইয়া হয়ে যায়, আবার উপরে 2 নুক্তা দিলে তা হয়ে যায়, উপর 3 নুক্তা দিলে সা হয়ে যায়। এভাবে যে পরিবর্তন করা যায় এই সিস্টেমটা ছিল না। প্রত্যেকটা হরফ ভিন্ন ভিন্ন ছিল, যেমন ক, খ, গ ভিন্ন ভিন্ন। বয়ের পরে ই দিলে, বিন্দু দিলে র হয়, কিন্তু অন্যান্যগুলো যেমন ভিন্ন ভিন্ন ছিল, এইরকম আলিফ থেকে ইয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু এইটা যেন সহজ করা হয়, এর জন্য এই নুক্তা, জের, জবর, পেশ এগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। বিশেষ করে এর বেশি খেদমতটা পাওয়া যায় হাজ্জাজ বিন ইউসুফ রহিমাউল্লাহ আলাই, তার একটা খেদমত পাওয়া যায়। তিনি কি করছেন, যে এটা তো কোরআন, এই আরবি তো শুধুমাত্র কোনো ভাষা না, এটা সারা বিশ্বের ভাষা, সারা বিশ্বের মুসলিমদের ভাষা হবে, কোরআনের ভাষা হবে। এটা যেন সহজে শিখতে পারে, এর জন্য এগুলোতে বিশেষ করে নুক্তা দেওয়া হয়েছে। তারপরে হরকত যেগুলো দেখি, জবরজের পেশ, এগুলো দেওয়া হয়েছে। এগুলোর পিছনে গ্রামার যে তৈরি হয়েছে, নাহু, এগুলোর ইতিহাস আছে। ঠিক আছে, এগুলো একটা আয়াত পড়তেছিল এক ব্যক্তি, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা এক শিষ্য শুনে, সেটা দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছিল যে এরকম আমি শুনতেছি যে ইন্নাল্লাহা বারিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এভাবে পেস্টে জেররে পেশ দিয়ে এরকম পরিবর্তন করে পড়তেছে, যার অর্থ দাঁড়ায় যে আল্লাহ তাআলা মুশরিক এবং রাসূল থেকে পৃথক। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মুশরিক ও রাসূল থেকে তো পৃথক হয়ে যাবে না। আয়াতের অর্থ ছিল যে আল্লাহ এবং রাসূল মুশরিকদের থেকে পৃথক। তো একটা মাত্র জের পেশের পরিবর্তনের কারণে পুরো অর্থটা পরিবর্তন হয়ে গেছে। তখন রাসূল এই আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই শিষ্য বলছিল, তাবী বলছিল যে আপনি আমাকে এমন একটা অনুমতি দেন যে আমি এমন একটা নিয়ম করে যাব, গ্রামার করে যাব, আর যে নিয়মটা পড়লে যারা এই জের জবর পেশ না থাকলেও সে যেন ওভাবে দিয়ে পড়তে পারে, যে কোনো ভাষাভাষীর মানুষ। তখন তিনি বলছেন যে নাহবুন, যথার্থ তুমি ওটাই করো। তো ওইটা করার পরে ওইটা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এটা তৈরি করছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তার শিষ্য ছিল ওই ব্যক্তি, তো আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ নিঃসৃত এই কথাটার জন্য তিনি নাহু দিছে, যেটা আমাদের মাদ্রাসায় একটা গ্রামারের দুইটা, একটা নাহু একটা সরফ, এই নাহু আমাদের শেখানো হয়, যেটা অন্যতম। এখান থেকে আমেল শেখানো হয়, যেমন জের জবর পেশ দিয়ে পড়া। তো এখন ওই জের জবর পেশ কনসেপ্টের মধ্যে দেয়া আছে,
কিন্তু এইটা, এই যে দেওয়ার পদ্ধতি কনসোনেন্টের মধ্যে দিছে, এটা কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এইখান থেকে ধরে 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 জেদ জবর পেশ কনসোনেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, একসময় কিন্তু ছিল না। তো নুক্তাও ছিল না। তো এর জন্য আমাদেরকে নুক্তা শিখতে হবে। নুক্তাটা কি? একটা বিন্দুর মতন। বিন্দু আমরা যেগুলো আহ, এর মধ্যে পাই, বাংলার মধ্যেও পাই, বয়ের নিচে একটা বিন্দু থাকলে র হয়, সেইভাবে বিন্দুর মতন, ঠিক আছে? নুক্তা হচ্ছে একটা বিন্দুর মতন। এই নুক্তাওয়ালা হরফ, নুক্তা সারা হরফরে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আরবি হরফ মোট 29টি। এগুলো কিন্তু আমরা মুখস্থ করব, 2 4 বার 10 বার পড়লে আমরা বুঝতে পারবো। আরবি হরফ মোট 29টি, আরবি হরফ মোট 29টি। নুক্তা ওয়ালা হরফ 15টি, নুক্তা সারা হরফ 14টি। মোট 29টার মধ্যে 15টা নুক্তা ওয়ালা পাবো এবং নুক্তা সারা পাবো হচ্ছে 14টি। নুক্তা ওয়ালা হরফ 15টি, ঠিক আছে? নুক্তা ওয়ালা হরফ 15টি, এই 15টি আমরা পড়ি। বা, বায়ের নিচে এক নুক্তা, বা, আমরা এটা কয়েকবার পড়বো, ছোটদের মধ্যে মুখস্থ করতে হবে না, কিন্তু কয়েকবার পড়বো। বা, বায়ের নিচে এক নুক্তা, তা, আমার সাথে সাথে আপনারা পড়বেন, ঠিক আছে? মাইক অফ রাখেন, পড়েন, সমস্যা নেই, উচ্চারণ করে করে। তা, তা, তায়ের উপরে দুই নুক্তা, তায়ের উপরে দুই নুক্তা, তায়ের উপরে দুই নুক্তা, থা, হ্যাঁ, তায়ের উপরে তিন নুক্তা। দেখছেন বায়ের মতন লিখতে কিন্তু তিনটা তিন রকম হয়ে গেছে। নিচে নুক্তা থাকলে এক নুক্তা কি? বা। উপরে দুই নুক্তা থাকলে তা। উপরে তিন নুক্তা থাকলে হ্যাঁ। এরপরে জিম, জিমের নিচে এক নুক্তা, খ, এর উপরে এক নুক্তা। নুক্তাটা নিচে থাকলে, ও আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবেন, আগে পড়ে থাকতে পারেন, ঠিক আছে? আগে পড়ে থাকতে পারেন, বলতে পারেন যে হুজুর আগে পড়ছি জিমের মধ্যে নুক্তা, এখন আপনি বলেন জিমের নিচে নুক্তা। কখনো কোনো হরফের মধ্যে নুক্তা থাকে না। এইটা যারা পড়াইছে তারা ভুল পড়াইছে। কখনোই নুক্তা কখনোই হরফের মধ্যে থাকে না। দেখেন এই হরফটা যেমন আপনি মধ্যে দেখতেছেন, কিন্তু এটা মধ্যে না। আপনি যখন রজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়তেছেন, তখন দেখেন খেয়াল করে জিমটা যখন লেখরূপটা চলতেছে, তখন নুক্তাটা কি নিচে আছে। তো কখনোই নুক্তা মধ্যে থাকে না। কোথায় থাকে? হয়তো উপরে নয়তো নিচে। হ্যাঁ, টপ টু বটম, হয় উপরে নয় নিচে, এক জায়গায় থাকবে। তো এখানে হচ্ছে কোথায় আছে? নিচে। জিমের নিচে এক নুক্তা, এই নুক্তাটা উপরে চলে আসবে খ, এর উপরে এক নুক্তা। এরপরে দালে যেমন নুক্তা নাই, ওই নুক্তা চলে আসলে জাল, জালের উপরে এক নুক্তা। রয়ে নুক্তা নাই, রয়ের উপরে এক নুক্তা আসলে জা, জায়ের উপরে এক নুক্তা। সিনের নুক্তা নাই, সিনের উপর তিন নুক্তা হলে, মানে সিনের উপরে তিন নুক্তা হলে সিন হয়ে যায়। সিনের উপরে তিন নুক্তা। সদ, সদের উপরে এক নুক্তা কি হয়? দদ, দদের উপরে এক নুক্তা। জর উপরে এক নুক্তা, তর উপরে নুক্তা হইলে জ। আইনের উপরে এক নুক্তা থাকলে গাইন, গাইনের উপরে এক নুক্তা। ফায়ের উপরে এক নুক্তা, কফের উপরে দুই নুক্তা। ফা আর কফ কিভাবে চিনবো? দুইটার মাথায় কিন্তু গোল সেম আছে, সেম। শুধুমাত্র এই যে গোল, এইখান থেকে গোল আর এইখান থেকে লম্বা, এইটা কোনো চিহ্ন না, এইটা কোনোই না। এটা লেখ্যরূপে আমি যে দুইটাই গোল করে দিতে পারি, দুইটা লম্বা করে দিতে পারি, ওটা কোনো সমস্যা না। দেখবো শুধু মাথা গোল থাকবে, এই যে মাথা দুইটা গোল। হ্যাঁ, গোল মাথা, গোল মাথা ওয়ালা হরফ হচ্ছে তিনটা, টোটাল হচ্ছে তিনটা। ওয়াও ফা কফ, ওয়াও ফা কফ, ওয়াও ফা কফ। এক নুক্তা থাকলে হচ্ছে ফা, দুই নুক্তা থাকলে হচ্ছে কফ। এক নুক্তা থাকলে হচ্ছে ফা, দুই নুক্তা থাকলে হচ্ছে কি? কফ। তাহলে ফায়ের উপরে এক নুক্তা, কফের উপরে দুই নুক্তা, নুনের উপরে এক নুক্তা। দেখেন এই যে আমি শেষ করি, আচ্ছা নুনের উপরে, এটা মাঝখানেও থাকতে পারে, পাশে থাকে, এটা স্টাইলের, এটা কোনো বিষয় না, নুক্তাটা উপরে থাকবে। ইয়ার নিচে দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। এখন দেখেন এইখানে যে তিনটা আছে, বা তা সা, আর এইখানে যে নুনি আছে, এগুলো লেখার সময় সেম ভাবে লেখা যায়, ঠিক আছে? সেম ভাবে লেখা যায়, শুধুমাত্র নুক্তার দিকে চিহ্নিত করতে হয়। যেমন বায়ের নিচে এক নুক্তা, আর ওই নুক্তাটা উপরে থাকলে নুনের উপর এক নুক্তা। তায়ের উপরে দুই নুক্তা, ওইটা নিচে চলে আসলে ইয়ার নিচে দুই নুক্তা হয়। সায়ের উপরে তিন নুক্তা, সায়ের সাথে মিল নাই। তো এই হচ্ছে নুক্তাওয়ালা হরফ। আচ্ছা, আমি যেভাবে পড়াইছি একটু পরে শোনান তো, দেখি কে পড়তে পারবেন। বা, বায়ের নিচে এক নুক্তা, তা,
তায়ের উপরে 2 নুক্তা, সা, সায়ের উপরে 3 নুক্তা, জিম, জিমের নিচে 1 নুক্তা, খ, খয়ের উপরে 1 নুক্তা, জাল, জালের উপরে 1 নুক্তা, জা, জায়ের উপরে 1 নুক্তা, শিন, শিনের উপরে 3 নুক্তা, দদ, দদের উপরে 1 নুক্তা, জ, জয়ের উপরে 1 নুক্তা, গয়েন, গয়েনের উপরে 1 নুক্তা, পা, পায়ের উপরে 1 নুক্তা, কফ, কফের উপরে 2 নুক্তা, নুন, নুনের উপরে 1 নুক্তা, ইয়া, ইয়ার নিচে 2 নুক্তা। ঠিক আছে, তাহলে এভাবে সবাই নুক্তা দিয়ে দিয়ে পড়বেন, বারবার কয়েকবার পড়বেন, মুখস্থ করার দরকার নেই, কয়েকবার। যে নুক্তাওয়ালা হরফ 15টি, বা এর নিচে 1 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, এবং দ্রুত বলার চেষ্টা করবেন, তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে, এটা বসে যাবে যে নুক্তা কোনটা দেখে চিনতে হবে। বায়ের নিচে 1 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, সায়ের উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, খয়ের উপরে 1 নুক্তা, জালের উপরে 1 নুক্তা, জায়ের উপরে 1 নুক্তা, শিনের উপরে 3 নুক্তা, দদের উপরে 1 নুক্তা, ওয়ার উপরে 1 নুক্তা, গাইনের উপরে 1 নুক্তা, ফায়ের উপরে 1 নুক্তা, কফের উপরে 2 নুক্তা, নুনের উপরে 1 নুক্তা, ইয়ার নিচে 2 নুক্তা। এইভাবে কয়েকবার পরে মানে একবারে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে নুক্তার চিনতে ভুল হবে না। নুক্তার বিষয়টা একটা খেয়াল রাখবেন, নুক্তা গোল লেখে, এখন কম্পিউটার প্রিন্ট তো বিভিন্ন স্টাইলে লেখে, অর্থাৎ একটু কোনাটা 4 কোনাটা এরকম এরকম করে লেখে। যত রকমই লেখক, ওইটা ওই যে উপরে একটা গোল চিহ্ন বা যেরকমই দেখবেন উপরে একটা দাগ থাকলে গোল করে বা এই মতন, বা একটা বিন্দু যেটা বলেন ফুল স্টপের মতন যেরকম থাকবে, এটাই হচ্ছে নুকতা। নুকতা, ঠিক আছে, নুকতা, নুক, কফ, নুকতা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় সাহিত্য পড়ি, ঠিক আছে, আরবি সাহিত্য পড়ি, মানে আরবি আমরা সামনে পড়বো, এখন যেহেতু পড়তে পারতেছি না বলে সামনে পড়বো না বা দেখবো না কোনো একটা দোয়া, এখন নতুন করে মানে অনেক ধরনের স্টাইল আছে। ধরেন এই একটা বা লিখছে, ঠিক আছে, এই একটা বা দেখা যাইতেছে না লেখাটা আমার, আমি যে লিখতেছি ড্র করতেছি এটা দেখা যাইতেছে না পেজে, বললেন? জি হুজুর, দেখা যাচ্ছে। যাচ্ছে আচ্ছা যাচ্ছে। দেখেন এইখান নিচে এটা যে এক এক যে চিহ্নটা আছে বিন্দু, এইটার কোনো পরিবর্তন হয় না, এটার ওই যে স্টাইল আমরা পরিবর্তন হয়, কিন্তু 2 নুক্তাটা একটু ভিন্ন করে লেখা হয়। সেটা কি, এইটাকে একটু এরকম, ঠিক আছে, একটু লম্বা টান দেয়, এটা লম্বা একটু টান দেয়, এইভাবে করে একটু টান দেয় ভাঁজ দিয়া, এইভাবেও থাকে, ঠিক আছে, অনেকে লেখে, হাতে লেখে, আমরা লিখি যে 2 নুক্তা টান এরকম টান দেয়া। আবার 3 নুক্তা যেটা আছে, এই 3টা নুক্তাকে এখান থেকে শুরু করে, উপরের নুক্তা থেকে শুরু করে এখান থেকে এসে থামে, এই 3 নুক্তা, এই 1 নুক্তা, 1 নুক্তা, 1 নুক্তা, এইভাবে অনেক সময় লেখার ক্ষেত্রে দেওয়া হয়। আমরা যেহেতু শিখতেছি A to Z শিখবো, যে আমরা যেন একটা লেখা দেখেও বুঝতে পারি, কিন্তু মূলত প্রিন্টেড বা কোয়ানশনের মধ্যে কোনো সময় এরকম পাবেন না, এই ধরনের নুক্তাই পাবেন, 2 নুক্তা পৃথক পৃথক ভাবেই পাবেন। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে নুক্তা এই ধরনের। আসেন নুক্তা সারা হরফগুলা কি। নুক্তা সারা হরফ হচ্ছে 14টি, নুক্তা সারা হরফ হচ্ছে 14টি, প্রত্যেকটা শেষে খালি বলতে হবে। আলিফ খালি, আলিফ খালি, আলিফ খালি, হা খালি, দেখছেন হায় কোনো নুক্তা নেই। তারপর ডাল খালি, র খালি, সিন খালি, সাদ খালি, ক খালি, আইন খালি। এই পর্যন্ত প্রতিটা হরফের মধ্যে একটা জোড়া হরফ আছে, যেমন হায়ের খ এবং জিম আছে, 2টা নুক্তা আছে, ডালের জালে নুক্তা আছে, রয়ের ঝাতে নুক্তা আছে, সিনের শিনে নুক্তা আছে, সাদের দদে নুক্তা আছে, তয় জয়ে নুক্তা আছে, আইনের গয়নে নুক্তা আছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে কাফ, এটা নুক্তা নাই, তবে এটার একটু বলতে হবে যে খালি বলা যাবে না, বলতে হবে কাফের মধ্যে পেঁচানো, কাফের মধ্যে পেঁচানো একটা, দেখেন এই যে পেঁচানো একটা ইয়ার মতন চিহ্ন দেয়া আছে, ঠিক আছে, পেঁচানো, কাফের মধ্যে পেঁচানো, এইটা ওই লেখার সময় বা যখন শব্দটা মধ্যে থাকবে কাফটা, তখন মধ্যে এই আকারে হয়, ঠিক আছে, শুরুতে বা মধ্যে ওই পেজটাই হয়, এইটা হয় না, সোজার কাফটা হয় না, সামনে গেলে আরো ক্লিয়ার হবো। এরপর লাম খালি, মিম খালি, ওয়াও খালি, হা গোলা কি খালি, হামজা খালি। এক নুক্তাওয়ালা হরফ 10টি। আচ্ছা, নুক্তাওয়ালা হরফগুলো আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, এক নুক্তাওয়ালা হরফ, 2 নুক্তাওয়ালা হরফ,
3 নুক্তাওয়ালা হরফ, এরকম 3টা ভাগ করা করেছে। ইজি, আপনি টোটাল তো 15টা, এটা থেকে 10টা মাইনাস করবেন 1 নুক্তা, 1 নুক্তার বেশি, ঠিক আছে, 1 নুক্তা বেশি, ইজি, কিন্তু 10টা মাইনাস করলেন 10টা, তাহলে 1 নুক্তাওয়ালা হরফ হচ্ছে 10টা, যে বা, জিম, খ, দাল, জা, দত, জ, আইন, ফা, নুন। এরপরে 3 নুক্তা, 3, আচ্ছা এর 3 না, এরপর বলবো 2, যেহেতু একের পর 2 আসছে, 2 নুক্তাওয়ালা হরফ হচ্ছে 3টা, তাহলে 1 বেশি 10টা, এরপরে 2 নুক্তা আর একটু বেশি 3টা হচ্ছে 2 নুক্তাওয়ালা হরফ। এই যে তায়ের উপরে 2 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, ঠিক ওটা নিচে নুক্তা চলে আসলে ইয়া চিনতে হবে, ইয়া নিচে 2 নুক্তা, আর কফের উপরে 2 নুক্তা, তবে তার মাথা পেঁচানো থাকে, কিন্তু গোল থাকে, গোল মাথাটা কি থাকে, গোল থাকে, তায়ের মাথা কিন্তু গোল থাকে না। আর এখন থাকে মাত্র 2টা, ওইটা হচ্ছে 3 নুক্তাওয়ালা হরফ, 2টা, যার একটা সোজা থাকে সেটার উপরে 3 নুক্তা সা, আর যার 3টা দাঁত থাকে, 3টা দাঁত। আচ্ছা, আমরা সামনে পড়বো যে দাঁত বলে, দাঁত বলে বলবো, সেটা হচ্ছে আমাদের যেমন মুখের মধ্যে দাঁত আছে ওই রকম আমরা দাঁত বলি, ওইটাকেই দাঁত বলি এখানে। অর্থাৎ একটা হরফের যে এই প্রথম যে 3টা দেখেন ভাঁজ আছে, এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ, এই 3টাকে দাঁত বলি। দাঁত হচ্ছে এক আলিফের অর্ধেক পরিমাণে, এটা জাস্ট পড়ার জন্য বলা হয়, কোনো গ্রামার বা কোনো ইতে পাওয়া না, এটা জাস্ট পড়ার জন্য। এক আলিফের অর্ধেক, আপনি যখন লিখবেন তখন এক আলিফের একটা অর্ধেক করে 3টা দাঁত, এই 3 দাঁত। আর এই তা যেটা বা সা যেটা আছে, এটা এক দাঁতের হরফ, এটা আমরা সামনে পড়বো, লেখ্যরূপ দেখলেই বুঝতে পারবে, এটা এক দাঁত, ঠিক আছে। তাহলে এক দাঁত আর 3 দাঁত, 2 দাঁত আবার হয় না কিন্তু, 3 দাঁত হচ্ছে 2টা হরফ, সিন আর শিন, আর বাকি সব এক দাঁত। এক দাঁত হচ্ছে 5টা হরফ, বা, তা, সা, নুন, ইয়া। আচ্ছা, তাইলে এই হচ্ছে আমরা মূল পড়লাম যে নুক্তাওয়ালা হরফ মোট কি, ঠিক আছে, বুঝতে পারছেন? কারণ সমস্যা আছে নুক্তা নিয়া মনে হয় কারো সমস্যা নাই। তাহলে নুক্তাওয়ালা হরফ আর সর্বমোট হরফ, দাঁতের ইয়েটা আমি একটু আবার একটু যদি বলতেন, দাঁতের ব্যাপারটা, যে দাঁত আচ্ছা, যে দাঁতের বললেন একটু ব্যাপারটা, আগে, ওই বিষয়টা। এটা মনে রাখেন যে এক আলিফের অর্ধেক পরিমাণ দাঁত। এখন দাঁত জিনিসটা কি, এইটা কোনো মানে তাসবিদের পরিভাষা না, এটা আমাদের বুঝার পরিভাষা। এটা আমরা এই যে দাঁত বুঝি না, দাঁত, এই দাঁতকে ওই দাঁত বলছে, এই দাঁতকে ওইখানে দাঁত বলতেছি, সেটা কি হরফের কোনো দাঁত হয় না, তা আপনাকে চেনার জন্য বলা হইতেছে যে এটা একটা দাঁত, ঠিক আছে। এখন সিনের 3টা দাঁত আপনি দেখতে পারতেছেন, কিন্তু বা, তা, সা, নুন, ইয়ার এই 3টা দাঁত দেখতে পারতেছেন না। এইটা যখন আরবি হরফের মধ্যে লেখা হয়, ঠিক আছে, যখন আপনি শব্দের মধ্যে লেখা হয়, যেমন ধরেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি, তাব্বাত লেখি না, তাব্বাত পড়ছেন না, আচ্ছা, আমি যেহেতু মাউস দিয়ে লিখতেছি সুন্দর হবে না, বুঝতে পারলেই হবে সুন্দর দিয়া কি করবেন। এইটা যেমন এই দেখেন একটা দাঁত, এখানে কিন্তু এই 1 2 3 এখানে 3টা দাঁত আছে, কিন্তু এটা কিন্তু পরাপর না, 3 দাঁত পরাপর থাকবে, সেইটা হচ্ছে এরকম পরাপর, এটার মধ্যে কিন্তু ফাঁকা ফাঁকা আছে। তো এইখানে প্রথম একটা দাঁত আছে, যেটা আমি 2 নুক্তা দিয়ে দিছি উপরে, তাহলে এই যে একটা দাঁত আছে এর উপরে 2 নুক্তা, এটা তা। এবার এই একই দাঁতের নিচে 1 নুক্তা দিছি, সেটা হচ্ছে বা। এবার শেষের যে হরফটা হইছে সেটাও আবার 2 নুক্তা আছে। এখন দেখেন এইটাও তা, এইটাও তা, কিন্তু এই দুইটা 2 রকম লেখা হয়েছে কেন? এর কারণ হচ্ছে আরবি যখন আপনি লিখবেন, তখন আরবির লেখার নিয়ম হচ্ছে যে আরবি লেখার নিয়ম হচ্ছে 2 ভাগে ভাগ করতে হবে, 2 ভাগে, ঠিক আছে, 2 ভাগে, প্রথম আর মধ্যম, এটা একরকম হয় বেশিরভাগ হরফে, প্রথম আর মধ্যম, আর শেষেরটা ভিন্ন রকম হয়, প্লাস হচ্ছে আরো বলতে পারি শেষেরটা হচ্ছে স্বাভাবিক, যেরকম আমরা 29টা হরফ পড়ছি এরকমই থাকে, এটার কোনো পরিবর্তন ঘটে না, প্রথম 2টা পরিবর্তন ঘটে। অর্থাৎ যেমন একটা শব্দ লিখলাম, এখানে যেমন আছে, ধরেন লেখা আছে যে মোটা, বা লেখা আছে হরফ, ঠিক আছে, হরফ, এখানে কিন্তু আপনার রহফ যদি দেখি, বা ফহফ, বা হরফ, এখানে হফর এরকম যদি লিখি, যেখানেই দেই ওর কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, যেখানেই দেই ওর কোনো পরিবর্তন ঘটে না, বাংলায় ঘটে না, ইংলিশেও ঘটে না। কিন্তু আরবির মতন যে ভাষাগুলো আছে
এগুলোতে পরিবর্তন ঘটে। কেমন? যেই তাটা আপনি পৃথক লিখলেন, আলাদা করে লিখলেন, ওইটা তাই রয়ে গেল, ওইটা যখন শুরুতে দিবেন তখন দাঁত আকারে দিতে হবে, একটা দাঁত দিয়ে ওইটার উপরে 2 নুক্তা দিতে হবে, ঠিক আছে? আবার আপনার হচ্ছে শেষে যখন দিবেন ও আবার শেষ পরিপূর্ণ থাকবে, যেরকম আমরা 29 হরফ পড়ছি। খালি শুরুতে আর মধ্যখানে ওর পরিবর্তন ঘটে। কেমন পরিবর্তন ঘটে? এটা হচ্ছে যে যে কোনো হরফের প্রথম অংশটা ডান মাথাটা থাকে এবং পরের অংশটা থাকে না লেখার মধ্যের কানে। এর মধ্যে যেমন বা তা সা নুন ইয়া, এই 5টা যেহেতু ডান মাথা দিয়ে চিনা যায় না, আবার বলতে পারে যে ডান মাথা দিয়ে চিনা যায়, সেটা কি? ওই তা বা যদি লেখে একটা কিন্তু শুরু থেকে দাগ দিয়ে নিয়ে লেখে। এখন যদি আমি এই ডান মাথা রেখে বামটা ফেলাই দিই তাহলে শুধু কিন্তু ওই দাগটা থাকে, দাগটা, যে দাগটা দিয়ে আমি শুরু করছিলাম ওইটা কিন্তু থাকে। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। এই যেমন এইখান থেকে টান দিয়ে তারপরে এদিকে লিখতেছে, এখন যদি আমি এইটা কেটে ফেলাই তাহলে থাকে কি? এই মাথাটা থাকতেছে, এইটাকে আমরা দাঁত হিসেবে নাম দিতেছি। আর অন্যান্য হরফের ক্ষেত্রে যেমন সদ, এর মাথাটা ফালাই দিলে এই শুধু এই মাথাটা থাকবে, এই মাথাটা, এই এই মাথাটুক থাকে, এই মাথাটুক থাকে, দদে এই মাথাটুক থাকে। শুধু এই 5 হরফের ক্ষেত্রে এইটা দাঁত হয়ে যায়, এর জন্য একটু চিনতে সমস্যা হয়। সিন শিনের মধ্যে কি হয়? ওই 3টা ফালাই পরের অংশটা ফালাই দেয়, এর জন্য 3টা দাঁত বুঝায়, ঠিক আছে? এই 7টা হরফে দাঁত বুঝায়, দাঁত বলা হয়। মূলত প্রথম অংশটা থাকে সব হরফে, আর বাকি সব হরফের শুধু প্রথম অংশটা থাকলে ওটা দাঁত ছাড়াই বুঝতে পারি, দেখলেই বোঝা যায় যে এটা সদ বা তোয়া নাকি এটা জোয়া নাকি আইন, এটা বোঝা যায়। এটা হচ্ছে দাঁত, ঠিক আছে? এটা লেখার ক্ষেত্রে বলা হয়। এটাকে মূলত মুরাক্কাব বলে, তারকিব করে মুরাক্কাব করে লেখে, ঠিক আছে? মুরাক্কাব মানে মিলিয়ে লিখতে হয়। যাই হোক, ওটা আমরা পড়বো, কিন্তু আমাদের লেকচার শিট আছে, ওগুলো আলাদা আলাদা লেকচার শিট আছে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে প্রথমত আমরা জানলাম যে হরকত দিয়ে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত 2 ভাগ, হরকত ছাড়া, হরকত যুক্ত। হরকত যুক্ত হচ্ছে 15টা, হরকত ছাড়া হচ্ছে 14টা। এবারে এই হরকত ছাড়া বাদ, এবার হরকতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 10টা হরকত, এক নুক্তাওয়ালা হরকত 10টা, 2 নুক্তাওয়ালা হরকত 3টা, 3 নুক্তাওয়ালা হরকত 2টা। এইটা হচ্ছে জানতে হবে, ঠুকস্থ করতে হবে না, কোনো হরফ ঠুকস্থ করবেন না, জাস্ট এইটুকু বলে রাখবেন যে 15টা, 14টা, 10টা, 3টা, 2টা। এরপর যে এই অংশটা দেখতেছেন, এই যে অংশটা, এইটা মুখস্থ ঠুকস্থ তার বেশি করবেন, ঠিক আছে? মুখস্থ ঠুকস্থ তারও বেশি করবেন, একদম এখনই মুখস্থ করে নেবেন। এটাকে আরবিতে বলে হুরুফুল ইস্তিআলা বা হুরুফুল ইস্তিআলা বা মুস্তালিয়ার হরফ। হ্যাঁ, হরফুল ইস্তালিয়া বা মুস্তালিয়া, বাবে মুফাআলা, মুস্তালিয়া। তো আপনারা এখানে ইস্তালিয়া বলেন, একটা বলেন, 2টা মুখস্থ করতে পারবেন না। হরফুল ইস্তিআলাউন। হরফুল মানে হচ্ছে অনেকগুলো হরফ, বহুবচন, যেহেতু হরফুন এক বচন, হরফুন হচ্ছে বহুবচন। আর ইস্তিআলা যে হরফগুলোর উচ্চারণ মোটা, হ্যাঁ, যে হরফগুলোর উচ্চারণ কি মোটা, উচ্চারণটা মোটা হয়, মোটা থাকে, এইটা অনেকগুলো কাজে লাগবে। এখানে যেমন লাগবে হরফগুলো মোটা করতে হবে, এগুলোর গুন্নাগুলো মোটা হবে, এগুলো র এর পরে আসলে ওই হরফটা মোটা হয়ে যাবে। এর জন্য আমি বলছি মুখস্থ ঠুকস্থ তার বেশি করবেন। এরকম হরফ হচ্ছে 60টি। এরকম হরফ কয়টা? 60টি। এরকম হরফ 60টি। তাহলে হরফুল ইস্তিআলা আমি ব্র্যাকেটে দিয়ে দিছি মোটা হরফ, এটা ব্র্যাকেটে মনে রাখবেন, আপনি বলবেন হরফুল ইস্তিআলা 60টি। হরফুল ইস্তিআলা 60টি। ইস, হামজা সিনজের ইস, তা আইনজের তিয়া, লাম খালি আলিফ জবর লা, হামজা 2 পেশ, ইস্তিআলাউন, ঠিক আছে? আরবি শব্দ ইস্তিআলাউন। হরফুল ইস্তিআলা 60টি। হরফুল ইস্তিআলা 60টি। হরফুল ইস্তিআলা অর্থ কি? মোটা হরফ। হরফুল ইস্তিআলা অর্থ মোটা হরফ। তাহলে এই 60টির মধ্যে 4টা সিরিয়াল দিয়া, সদ দত তাজা, সদ দত তাজা, সদ দেখেন মোটা কিন্তু, সদ 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 দদ ত জ, পড়ানোর সময় বলছিলাম কিন্তু এগুলো মোটা। সদ দত তাজা। খ, মনে আছে? খ, এই যে খ, খ, খা না কিন্তু, খ মোটা হয়ে যাচ্ছে কিন্তু, খ খ খ। গইনটাও বলছিলাম যে মোটা করে করতে হবে, নরম আওয়াজে। গাইন, গা, গা উচ্চারণটা কি? গা, গাইরিল না, গাইরিল, গাইরিল। এরপরে কি? ফা, এরপর হচ্ছে কফ, এরপর কি? কফ, কফটাও কি মোটা, কফটাও কি মোটা, উচ্চারণটা হচ্ছে অ, অ, ভারী এবং মোটা আওয়াজে হচ্ছে অ।
তাহলে এই 7টা হরফ উচ্চারণ কি মোটা, এইগুলোকে আরবিতে কি বলে হুরুফুল ইস্তিআলাউন, হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা। হুরুফুল ইস্তিআলা 7টি, হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, সাদ দাদ তা জা হা গাইন কফ। আমার মতন আমি এরকম দুইটা ভাগে পড়াই, সাদ দাদ তা জা হা গাইন কফ, সাদ দাদ তা জা হা গাইন কফ। এখন আপনি নিজের মতন করে ভেঙে ভেঙে অন্যভাবে মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা না। অন্য জায়গায় দেখবেন যে গয়নটা আগে নিয়ে আসা যেরকম আছে, যেরকম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো মুখস্থ রাখতে হবে। সদ্দত তজা খ গইন কফ, সদ্দত তজা খ গইন কফ। এখনই কয়েকবার পড়েন, সদ্দত তজা খ গইন কফ, সদ্দত তজা। হুরুফুল ইস্তিআলা বা মুস্তালিয়ার হরফ 7টি, হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ, মুস্তালিয়া বলার দরকার নেই। হরফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, সাদ দাদ তা জা খা গাইন কফ, সাদ দাদ তা জা খা গাইন কফ। জি মুখস্থ হয়েছে কার বলতে পারবেন? صاد ضاد طا ظا خا غين قف। জি মাশাআল্লাহ। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন তাজবিদের নিয়ম পড়ব তখন হরফের উচ্চারণ করব, কিন্তু একটা মানে ইতে চলে যাইতে হবে, তখন ওই শুদ্ধ করে, যেমন আমরা যে কোনো একটা কিছু মুখস্থ করার সময় কি করি, আমরা বই পড়ার সময় কি করি, যদি আমি আস্তে আস্তে ধীরে ধীরে পড়ি তখন কিন্তু বই মুখস্থ হয় না, আমরা কিন্তু দ্রুত দ্রুত পড়ি। কোরআনে আয়াতগুলো আমরা যখন পড়ি ইয়াদ করি তখন কিন্তু দ্রুত দ্রুত পড়ি, ঠিক আছে? এরকম পড়ি না যে আলাম তারা কাইফা ফাআলা রব, তাহলে মুখস্থ হবে না। তখন কি পড়ি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম তারা কাইফা এটা আমাদের ইয়াদ করার জন্য। ঠিক এগুলো আমরা যখন পড়বো তখন ইয়াদের জন্য দ্রুত পড়তে হবে, নাইলে মনে থাকবে না। সদ্দত তাজা খ গাইন কফ, একসাথে সদ্দত তাজা খ গাইন কফ, সদ্দত তাজা খ গাইন কফ, সদ্দত তাজা খ গাইন কফ। আর বলার সময় সবগুলো বলতে হবে। হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, এখান থেকে শুরু করতে হবে। হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, সদ্দত তাজা খ গাইন কফ। জি আরেকজন বলেন। হরিফুল ইস্তেআলা মোটা হরফ মোট 7টি, সোয়াদ দোয়া তজা খ গইন কফ। জি মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আগামী ক্লাসে আমাকে ঠুকস্থ দিতে হবে, নুক্তাগুলো তো পড়বেনই, আর এইটা আমাকে ঠুকস্থ দিতে হবে সকলের, ঠিক আছে? কে কে আসছিলেন ক্লাসে আমার কিন্তু মাথায় থাকবে, আমার কিন্তু মাথায় থাকে, এবং আমাদের হাজিরায় আছে প্রথম থেকে কে কে আসছিলেন সবাই। আবার ক্লাস বাদ দিয়ে দিয়েন না যে হুজুরের এগুলো আছে। এরপরে একই রকম চেহারার হরফ সমূহ আমি কিন্তু বারবার এক হরফ পড়াইতেছি, কারণ কি আপনি যেন কনসেপ্টের মধ্যে দেখে পড়তে পারেন, এর জন্য এক এক রকম বোঝানোর জন্য। একই রকম চেহারা, দেখতে একই রকম লাগে, হ্যাঁ আমরা অনেক সময় আলোয় ফেলেন দেখতে একই রকম লাগে, কিন্তু দেখতে একই রকম লাগলে কিন্তু উচ্চারণ কি ভিন্ন ভিন্ন। তো একই রকম দেখতে হরফগুলো আমাদের ভিন্ন ভিন্নভাবে চিনতে হবে। এর মধ্যে যেমন এই যে 5টা হরফ মনে আছে, আমরা বলছিলাম দাঁত হবে এই 5টায়। এই যে এক দাঁতের হরফ, এটা সব এক দাঁত, কারণ ওই মাথাটা ফালাই দিলে একটা দাঁত থাকবে, এরকম একটা দাঁত থাকবে, ঠিক আছে? দাঁত থাকবে। তাহলে বাতাসা নুনিয়া, এটা কয়েকবার পড়বে এরকম যে বাতাসা নুনিয়া, একই রকম দেখতে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে বাতাসা নুনিয়া, বাতাসা নুন ইয়া। নিচে 1 নুক্তা থাকলে বা, উপর 2 নুক্তা তা, উপর 3 নুক্তা সা, উপর 1 নুক্তা থাকলে নুন, নিচে 2 নুক্তা থাকলে ইয়া। এভাবে পড়ে নিব আমরা। এরপরে হচ্ছে এই যে একই রকম দেখতে 5 হরফ, একই রকম দেখতে 5 হরফ। আমরা কিন্তু জিম এবং আইনের মধ্যে অনেক সময় আলাই ফেলাই, জিম কোনটা, খ কোনটা, গইন কোনটা, এটা কিন্তু আলাই ফেলাই। আমাদের মনে রাখতে হবে আইন এবং জিম যেটা হবে, আইন এবং গইন আর জিম হা খ, এগুলো ভিন্নটা কি, আইন গইনের মাথাটা একটু গোল করে শুরু হয়, 2 বা হামজার মতন এরকম একটু টান দিয়া 2 লেখি না, এরকম 2, হ্যাঁ এরকম 2 লেখি না আমরা, এরকম হামজার মতন একটু টান দিয়ে, হামজার মতন একটু টান দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো এখানে আমরা মাথায় রাখতে হবে যে এটা একটু গোল হয়, আর এইটা শুরু হয় হচ্ছে, জিমটা শুরু হয় হচ্ছে এই দিক থেকে শুরু হয়, ঠিক আছে? এটা একটু স্কয়ার টাইপের। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ছাপার মধ্যে, প্রিন্টের মধ্যে, কনসেপ্ট প্রিন্টের মধ্যে একটা বিষয় দেখি আমরা, সেটা হচ্ছে যে এইরকম একটা ত্রিভুজ দেখি, আর ত্রিভুজটার মধ্যে পুরো কালো দেয়া থাকে। ত্রিভুজ তো এরকম, কিন্তু এটা উল্টা ত্রিভুজ, উল্টা ত্রিভুজ দেখা যায় এটার মধ্যে। এই ধরনের ত্রিভুজ আকারে যা দেখবেন, ত্রিভুজ আকারে লেখার ক্ষেত্রে কিন্তু আমরা এটা কালো দেখি না, তা লেখার ক্ষেত্রে আমরা এরকম টেনে যাই।
এই ধরুন ত্রিভুজ উল্টা যা দেখবো এটা আইন গইন, ঠিক আছে। আর যেটার মধ্যে ফাঁকা থাকবে, 1 নম্বর হচ্ছে ফাঁকা থাকবে, 2 নম্বর ত্রিভুজ আকারে থাকবে না, সেটা হচ্ছে হা খ জিম, তিনটা, ঠিক আছে, হা খ জিম। এরপরে হচ্ছে গোল মাথাওয়ালা হরফ দিয়ে দুইটা হরফ, একটা হচ্ছে ফা, উপরে দুই নম্বর হলো কফ। ডাল জাল রজা, টানটা যদি গোল উপরে উঠে যায় তাহলে দাল জাল, আর নিচের দিকে টান দিয়ে চলে যায় তাহলে রজা, ঠিক আছে। দেখতে একই রকম হইলেও কিন্তু নিচের দিকে টান চলে গেছে। এরপরে হচ্ছে গোল, শেষে গোল কিন্তু প্রথম মাথা দেখতে হবে, 3 দাঁত দিয়ে যদি হয় তাহলে সিন শিন নুক্তা তিন নুক্তা, আর মাথাটা গোল থাকলে সদ দত। ত জর মধ্যে কোনো মিল নেই, দুইটা আলাদাই থাকে সকলের থেকে। লাম কাফটা চিনতে হবে, লাম আর কাফ একই, এই কাফটা যেভাবে দিচ্ছে যেরকমই দেখ, কিন্তু আপনি লিখতে পারবেন লামের মতনই লেখা যাবে এইভাবে। এখন এইটা লিখে মাঝখানটা একটু ঘুরায় পেঁচায় দিলে এই জাহাজের মতন, এটা কি কাফ, এটা হচ্ছে কাফ, আর খালি থাকলে লাম। এরপর হচ্ছে গোলহা, এটা আরবিতে আমরা পাই, গোলহা ডাবের মতন যেটা, গোলহা এভাবে লেখে এভাবে লেখে, ঠিক আছে, গোলহা। বা লেখ্যরূপের মধ্যে অনেকগুলো আছে, সেটা আমরা লেখ্যরূপের মধ্যে পড়বো। এই গোলহার উপরে দুইটা নুক্তা দিয়া দিলে, দুই নুক্তা আমরা যে পড়ছি, তাহলে কি হয়, গোল তা হয়, গোল তা হয়, গোল তা, গোল তা হয়। আমাদের 1 মিনিট আছে, গোল তা হয়, গোল তা, গোল হায়ের উপরে দুই নুক্তা থাকলে গোলতা। তাহলে গোলতা কোনো হরফ না, গোলতা কি নাই, আমরা আরবি হরফের মধ্যে পাই নাই, তবে এটাকে পড়তে হয়। কিভাবে পড়তে হবে মাথায় আছে, মনে আছে? গোলতাটা সবসময় নর্মাল যে তা আছে, লম্বা যে তা আছে, এভাবে পড়বো, এর মধ্যে কোনো তফাৎ নাই। গোলতা জবর তা, লম্বা তা জবর তা, গোলতা জেরতি, লম্বা তা জেরতি, একই রকম উচ্চারণ। শুধুমাত্র এর উপরে যখন জজম হবে, আমরা সামনে জজম পড়বো, জজম হইলে গোলতাটা গোল হা পড়তে হবে। জজম হইলে কি করতে হবে, গোলতাটাকে গোল হা পড়তে হবে, গোলতাটা গোল হা পড়তে হবে। আচ্ছা, এইখান থেকে আমরা পড়বো, আগামী দিন আমরা এখান থেকে প্র্যাকটিস পড়া নিব, ঠিক আছে। এটা আউলানো আছে, এখান থেকে আপনি দ্রুত পড়া দিতে হবে আমাকে, দ্রুত, ঠিক আছে, দ্রুত পড়া দিতে হবে। এখান থেকে কিন্তু দ্রুত পড়া দিতে হবে। আমি যেরকম পড়ে 1 লাইন 2 লাইন শোনাই লাইন কেটে যাওয়ার আগে, হা ত হামজা কাফ জাল নুন আলিফ, এরকম করে, ঠিক আছে, গইন ওয়াও হা, এবং দ্রুত পড়তে হবে। এরপর দেখেন আবার হা কিন্তু রিপিট হয়েছে, এটা বলে দিব না, এটা আপনারা মানে পড়বেন অথবা কালকে প্র্যাকটিস করে দিবেন, আপনারা কতটা চিনতে পারছেন, ঠিক আছে। ওইটাও কিন্তু গোলহা, ওই যে ওইটা লেখছে এটা লেখরূপ গোলহা প্রথমটা। তাহলে এইটা পড়া থাকবে, হরফুল ইস্তিআলা অবশ্যই মুখস্থ করে ফেলবেন, হরফগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, সকলে ভালো থাকবেন। আমরা ক্লাসে এই যে কয়জন উপস্থিত ছিলাম সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।